আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন সালাতান সালামান ওয়া বারাকাতান দাইমাতাম মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সামনে আসার তৌফিক দান করেছেন, এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ তাআলা সাইয়েদনা গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের তালিমের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। যে আমরা তো জানি কিছুদিন পরে সাইয়েদনা সরকার গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের যে আমাদ দিন আর কি, তিনি এই দিনে তাশরিফ রেখেছেন দুনিয়াতে, যেটি আমরা তো ইনসান মানুষ, আমাদের ভাষায় যদি আমরা বলি তাহলে জন্মদিন বলবো আর কি, কিন্তু মূলত হলো এটি সরকারের তাশরিফ রাখার দিন। দুনিয়াতে তিনি এই দিনে তাশরিফ রেখেছিলেন 25 নভেম্বর। খুব গুরুত্বপূর্ণ এই দিনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সমস্ত উলিয়া উলিয়াদের কাছে এই দিনটি খুব গুরুত্বপূর্ণ। তারপরে লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি, এরকম বড় পীর সাহেব হুজুর, তারা সবাই এই দিনটা খুব গুরুত্বের সাথে পালন করে থাকেন আর কি। যে বাতিনের মধ্যেও এই দিন খুব জাঁকজমকভাবে পালন করা হয়ে থাকে। আমরাও চেষ্টা করব যে 25শে নভেম্বর সরকারের যে শুভ জন্মদিন রয়েছে, এই দিনে তিনি তাশরিফ রেখেছিলেন দুনিয়াতে, সেই দিন খুব আর কি ভালোভাবে আনন্দের সাথে উদযাপন করার চেষ্টা করব, যে যতটুকু পারি আর কি। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তৌফিক দিয়েছেন এর মধ্যে থেকেই আমি উদযাপন করার চেষ্টা করব। এরকম হতে পারে যে আমি ধোয়া পরিচ্ছন্ন কাপড় পরিধান করলাম, যেটি আর কি বেশি পরিচ্ছন্ন ধোয়া কাপড় এরকম। তারপরে যে একটু বাসায় ভালো কিছু খাবার রান্না করা যেতে পারে, মিষ্টি জাতীয় দ্রব্য এরকম যদি সম্ভব হয়, আর একটু যে কেক কাটলাম সরকারের নামে, এরকম আর কি বিভিন্নভাবে হতে পারে। মূল জিনিসটা হলো খুশি উদযাপন করা। এই খুশি উদযাপনটা বিভিন্নভাবে হতে পারে আর কি এরকম। আর আমাদের কাছে অনেকের কাছেই আর কি মোবাইলে নোটিফিকেশন এসে পড়েছে যে মেহেদী ফাউন্ডেশন বাংলাদেশ থেকে যে 25 নভেম্বর যে জাশন হবে, জশ্নে রিয়াজ, সেখানে যেতে পারলে তো সবচেয়ে বেস্ট আমি মনে করি। কারণ যেটা মেহেদী ফাউন্ডেশনের বাংলাদেশ থেকে যেইটা আর কি উদযাপন করা হয়, যেই সেলিব্রেশনটা হয়, সেটা তো সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর, তিনি সেটি দেখেন, লাইক করেন, এরকম শেয়ার দেন। এটি তো আমাদের জন্য খুব ভাগ্যের বিষয় আর কি। চেষ্টা করব সেখানে আমরা শরিক হওয়ার জন্য, এটি আর কি মূল জিনিস। তারপরে যে সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন, একদিন তার পবিত্র জবান মুবারক থেকে শুনেছিলাম যে লাইভ মাহফিলে এক ইহুদি, তিনি আর কি, ইহুদি তো ওই ধর্মে মুমিন ছিল না আর কি, ইহুদি কাফের হয়ে মারা গিয়েছিল। যখন ওই ব্যক্তিকে কবর দেয়া হয়, কবর দিয়ে যখন মানুষ এসে পড়ার পর তো ফেরেশতারা আসে সওয়াল জবাবের জন্য, যে মুনকার নাকির যে আসে, মুনকার নাকির আসার পূর্বেই ওই ব্যক্তির রূহকে সাইয়েদনা সরকার গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম, তিনি ওই ইহুদি ব্যক্তির রূহকে মুমিন বানিয়ে দিয়েছেন। ফেরেশতারা এসে তখন সওয়াল জবাব করলো, তার রূহ সুন্দরভাবে উত্তর দিয়ে দিল। এরকম যে এটি হলো সাইয়েদনা গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের ফয়েজ, যে ফয়েজ বর্তমান যুগে হচ্ছে। এই কথাগুলোই সবাইকে জানাতে হবে, সবাইকে বলতে হবে, এটি হলো আর কি মূল জিনিস। আমি যদি বেশি থেকে বেশি গওহর শাহী হুজুরের নজরে আসতে চাই, তাহলে আমার বেশি থেকে বেশি এই তালিম মানুষকে বলতে হবে, যতটুকুই আমি পারি, আমার যতটুকু রেঞ্জ রয়েছে এর মধ্য থেকে আমি চালিয়ে যাব আর কি এই তালিম প্রচারের কাজ, কোরআন হাদিসে যেই তালিমগুলো রয়েছে এগুলো। তারপরে এক ব্যক্তি লাইভ মাহফিলে প্রশ্ন করেছিলেন সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুরকে, যে সৈয়দিজি সরকার যে আসবেন, কি শান নিয়ে আসবেন, সরকারের শান কি হবে? তখন সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর তিনি মুচকি হাসলেন, হেসে বললেন
যে সরকার যে শানে আসবেন এটি তো সরকারই ভালো বলতে পারবেন সরকার কোন শানে আসবেন। আর যখন সরকার তার শান মোতাবেক আসবেন তখন যারা সরকারের ভক্ত রয়েছেন, সরকারকে মন থেকে মানেন, এরকম তারা অবশ্যই বুঝতে পারবেন, শান দেখে বুঝে যাবেন যে সরকার তাশরিফ রেখেছেন। শানের মধ্যে এরকম হবে যেটা আর কি সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে সরকারের পালকি থাকবে, আর পালকির মধ্যে যে চারজন এই পালকিটা বহন করবেন তারা এরকম আলামে গায়েবের হবেন, তারা রিয়াজুল জান্নার হবেন, এরকম তারা ওইরকম চারজন ব্যক্তি তারা পালকিটা বহন করবেন। আর সরকার তার শান মোতাবেক সেটির মধ্যে বসা থাকবেন, আবার এভাবে আর কি সরকারের শান মোতাবেক সরকার আসবেন। তারপরে সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে আমরা তো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন যে তার কাছে সব কিছু চাইতে, এরকম আবার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 পয়গম্বরও পাঠিয়েছেন। পয়গম্বর পাঠানোর উদ্দেশ্য কি? পয়গম্বর পাঠানোর উদ্দেশ্য হলো যে যাতে মানুষ এই পয়গম্বরদের সাথে সম্পর্ক করেন। আর যখন পয়গম্বরের যুগ শেষ হয়ে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি পাঠান, তারপরে ফুকারা সলেহীন এরকম পাঠান, আর তাদের সাথে যাতে মানুষ সম্পর্ক করতে পারে, আর সেই সম্পর্কের দ্বারাই যাতে মানুষরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুক্ত হতে পারে। এটি ছিল আর কি পয়গম্বর ওলি আউলিয়া পাঠানোর উদ্দেশ্য। আবার আরেক দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার কাছেই চাইবে আমি হেদায়েত দেব, এরকম। কিন্তু সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলছেন। এই যে টেকনিক্যালিটি এগুলো আর কি একটু বুঝতে হবে। ওসিলার কথাও কোরআনে পাকে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবতাগু, তোমরা খোঁজ করো, তালাশ করো, ইলাইহি, তার কাছে যাওয়ার জন্য, পৌঁছানোর জন্য, ওয়াসিলাতা, যে উসিলা তালাশ করো। এই উসিলা হলেন এরকম যে বড় পীর সাহেব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি ছিলেন এই উসিলা। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আর কি দুনিয়া থেকে পর্দা নিলেন, তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ওসি রেখে যান মাওলা আলী আলাইহিস সালামকে, যে পুরো কুল কায়নাতের মাওলা বানিয়ে মাওলা আলী আলাইহিস সালামকে এরকম যে দায়িত্ব দিয়ে দেন। হাদিসে গাদের যেটি আমরা জানি যে মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু, যে আমি যার অভিভাবক আলীও তার অভিভাবক, এরকম যে মাওলা আলী আলাইহিস সালামকে পুরো উম্মতি মুহাম্মাদি সবার অভিভাবক বানিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন। আর ওই যুগে মাওলা আলী আলাইহিস সালাম এরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দার পরে মাওলা আলী আলাইহিস সালাম ছিলেন ওই যুগের উসিলা এক ব্যক্তি। এটা আমি আর কি সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুরের পবিত্র জবান দ্বারা শুনেছি যে এক ব্যক্তি প্রশ্ন করেছে মাওলা আলী আলাইহিস সালামকে যে সিরাতুল মুস্তাকিম কি? তখন মাওলা আলী আলাইহিস সালাম বললেন যে আনা সিরাতুল মুস্তাকিম, অর্থাৎ মাওলা আলী আলাইহিস সালাম হলেন সিরাতুল মুস্তাকিম, এরকম। তারপরে আবার আরেকজন প্রশ্ন করেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছানোর জন্য উসিলাটা কি? তখন মাওলা আলী আলাইহিস সালাম বললেন যে আমি হাবলুল্লাহ। মাওলা আলী আলাইহিস সালাম বলেছিলেন যে আনা হাবলুল্লাহ, যে আমি আল্লাহ তাআলার রুজ্জু, রশি, এটা। তাহলে বোঝা গেল যে এই রশি, এই যে হাবলুল্লাহ, এটি প্রত্যেক যুগেই পরিবর্তন হয়েছে, এটা জানা জরুরি। অনেকে এই জায়গাতে ধরা খেয়ে যান, বুঝতে পারেন না। এই যে এই হাবলুল্লাহ প্রত্যেক যুগেই পরিবর্তন হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাবলুল্লাহ ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তার পর্দা নেওয়ার পরে যে মাওলা আলী আলাইহিস সালাম ছিলেন হাবলুল্লাহ, এরকম যেটি কোরআনে বলা হয়েছে ওয়াবতাগুল ইলাইহি ওয়াসিলাতা, এই ওসিলা। তারপরে মাওলা আলী আলাইহিস সালামের পরে যে ইমাম হাসান হোসেন আলাইহিস সালাম, এরকম আস্তে আস্তে তারপরে বড় পীর সাহেব হুজুর পর্যন্ত আসে। বড় পীর সাহেব হুজুরের যুগে তিনি ছিলেন এই হাবলুল্লাহ। তারপরে বড় পীর সাহেব হুজুরের যুগ যখন শেষ হয়, বড় পীর সাহেব হুজুর তিনি তার কাছে যে ইসমে জাতের পাওয়ার অফ অ্যাটর্নি ছিল সেটি তার নাতি পীর আব্দুর রাজ্জাককে দিয়ে এটি সাইয়েদনা গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে পৌঁছে দেন। এখানে আবার একটু ঘটনা আছে যেটি সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেছিলেন যে একদিন বড় পীর সাহেব হুজুর তিনি হাদিসের কিতাব মোতালা করছিলেন। মোতালা করতে করতে মানে হাদিসের কিতাব স্টাডি করতে করতে তখন সেখানে ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে হাদিস এসে পড়ে। যে একটি হাদিস তিনি পেলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে ইমাম মেহেদী আলাইহিস সালামের ফজিলত শোনাচ্ছিলেন। যে সাহাবীরা বললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেছিলেন যে হে সাহাবী, তোমরা
আমাকে আমার ভাই ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে প্রশ্ন করো। তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার ভাই ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে বলুন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজ বর্ণনা দিলেন, চোখ মুবারক, গাল মুবারক, নাক মুবারক, ঠোঁট মুবারক, দাড়ি মুবারক, এগুলো সব নিজের বর্ণনা দিলেন। এভাবে আর কি হাদিস শরীফ যখন এই হাদিস শরীফগুলো যখন বড় পীর সাহেব হুজুর পান, তখন আবার যে ইমাম মেহেদী আলাইহিস সালামের যারা অনুসারী হবে তাদের সম্পর্কেও হাদিস শরীফে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, শেষ যুগের যে আপনার উম্মতরা অনেক ভাগ্যবান হবে, কারণ তারা তো ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগ পাবে, তাদের মর্যাদা কীরকম হবে যারা ইমাম মেহেদী আলাইহিস সালামের অনুসারী হবেন? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে আমার যে উচ্চ স্তরের সর্বোচ্চ মর্যাদার যারা সাহাবী রয়েছেন তাদের সমান যেই মানে ইমাম মেহেদী আলাইহিস সালামের সামান্য যে অনুসারী তারও মর্যাদা বেশি হবে আমার সর্বোচ্চ মর্যাদাসীন সাহাবী থেকে। এটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন। এটি শোনার পরে সাহাবা আজমাইন খুব আফসোস করলেন, অবাক হয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার যুগে আমরা আছি, তারপরেও ইমাম মেহেদী আলাইহিস সালামের যারা অনুসারীরা রয়েছেন তারা আমাদের থেকে উত্তম হবেন? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, জি, এটি সত্য কথা যেটি তোমাদেরকে আমি জানালাম। তখন তারাও অনেকেই এই হাদিস শরীফ শুনেছিলেন, অনেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন। ওই সিলসিলাতেই আর কি দোয়া আর কি আস্তে আস্তে যে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসে, তখন ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ পাক, আমাকে শেষ নবীর উম্মত হিসেবে আপনি কবুল করেন। কারণ শেষ নবীর উম্মত হিসেবে যখন তিনি আসতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়াটাই কবুল করেছিলেন। কী কারণে কবুল করেছিলেন এটিরও একটু ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যায় পরে আসবো। যে জায়গায় ছিলাম যে বড় পীর সাহেব হুজুর এভাবে হাদিসে ইমাম মেহেদী আলাইহিস সালামের ফজিলত পেয়েছিলেন, ইমাম মেহেদী আলাইহিস সালামের অনুসারীদের ফজিলত পেয়েছিলেন, পেয়ে তার মনে আকাঙ্ক্ষা জাগলো যে আমি একটু ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করি। তখন বড় পীর সাহেব হুজুর তিনি তার মালকুতি কাশ ব্যবহার করেন। মালকুতি কাশ দ্বারা আলামে মালাকুতে সব জায়গায় তিনি আর কি ঘুরে আসলেন, কোথাও ইমাম মেহেদী আলাইহিস সালামের সন্ধান পেলেন না। তারপরে তিনি একটু অবাক হলেন। তারপরে তিনি তার রুহ মুবারক দ্বারা এরকম আলামে জাবরুতে যে রুহের মুরাকাবা করেন। আমরা তো জানি একটি লফজ যে মুরাকাবা, কিন্তু এই মুরাকাবা বিভিন্ন ধরনের হয়ে থাকে। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন, একটি হলো যে নাসুতি কাশ, কাশ বিভিন্ন রকম হয়ে থাকে। যে কাশ শব্দের অর্থটা কি? কাশ শব্দের অর্থ হলো যে উন্মোচন হওয়া, খুলে যাওয়া, প্রকাশ হয়ে যাওয়া, এরকম। যে একটি হলো নাসুতি কাশ, এটি দেওয়া হয়ে থাকে যে সাধারণ ওলিদের, তারা লতিফা নফসের মাধ্যমে এটি আর কি বিভিন্ন জায়গায় যেয়ে থাকেন, তার লতিফা নফসকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেন, জায়গায় বসে থাকেন, চোখ বন্ধ করে সব কিছু দেখে ফেলেন, এটি হলো নাসুতি কাশ। তারপরে হলো যে মালকুতি কাশ। মালকুতি কাশ কি? সেটি হলো যে লতিফা কলবের জুজ দ্বারা আলামে মালাকুতকে দেখা, চোখ বন্ধ করে আলামে মালাকুত সব কিছু দেখা, আলামে মালাকুতের মধ্যে কি কি রয়েছে সেটি দেখা আর কি, যেটি ফেরেশতাদের জগৎ, সেটি হলো যে মালকুতি কাশ। তারপরে আরেকটি রয়েছে, সুফি মাস্টার বলেন, সেটি হলো জাবরুতি কাশ। জাবরুতি কাশ হলো যে রুহ দ্বারা যেটি আর কি দেখা হয় আলামে জাবারুতের মধ্যে, ইল্লিন সিজ্জিন রয়েছে, আলামে বারজাখ রয়েছে, সব কিছুই আর কি সেহের করে আসা যে লতিফায়ে রুহ দ্বারা। তারপরে সুফি মাস্টার বলেন যে বড় পীর সাহেব হুজুর যে তিনি তো রুহ দ্বারা জান্নাত জাহান্নাম সব জায়গায় ঘুরে এসে পড়েছেন, কিন্তু কোথাও পাননি ইমাম মেহেদী আলাইহিস সালামকে। তিনি খুব পেরেশান হয়ে যান। কিন্তু ওই সময়টা বড় পীর সাহেব হুজুর তিনি যখন তার নাতি পীর আব্দুর রাজ্জাক রহমতুল্লাহি আলাইকে বললেন যে আমার সালাম তুমি ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেবে, আর এই যে ইসমে জাতের চাবি এটি তুমি ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেবে, যতক্ষণ না তুমি এটি তার কাছে পৌঁছাবে, আর আমার সালাম যতক্ষণ না পৌঁছাবে তোমার মৃত্যু হবে না। বড় পীর সাহেব হুজুর যখন এই কথাটি বললেন, আর ওই সময় বড় পীর সাহেব হুজুরের জবান দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তিফলি নূরি কথা বলছিল, যার কারণে যে পীর আব্দুর রাজ্জাক তিনি 600 বছর বেঁচে ছিলেন। এটি হলো মূল জিনিস। কারণ এটি বড় পীর সাহেব হুজুর বলেননি, বড় পীর সাহেব হুজুরের ভিতরে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবস্থান করছিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে তিফলি নূরি, সেই তিফলি নূরি বলেছিলেন, যার কারণে যে পীর আব্দুর রাজ্জাক 600 বছর বেঁচে ছিলেন। আর তিনি এটি
যে যখন সৈয়দনা গহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামকে এই ইসমে জাতের চাবি দেন, সালাম দেন, তখন সরকার গহর শাহী তিনি এটি নিতে আর কি নিতে চাননি, অস্বীকার করেন যে এটি আমাকে কেন দিচ্ছেন, এটি তো ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্য। তখন পীর আব্দুর রাজ্জাক বলেন যে আমার দাদাজান আপনাকেই দিতে বলেছেন, আপনি এটির যোগ্য, আপনি মেহেরবানি করে এটি কবুল করেন আর আমার জন্য একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন। এরকম আর কি বলেছিলেন, নজরে কারাম চেয়েছিলেন যে আমি আপনার কাছে নজরে কারাম চাই। তারপরে যে সরকার গহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি এটি নিয়েছিলেন যে ইসমে জাতের চাবি। এই হলো যে সরকার যে পুরো পৃথিবীর জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এটি হলো তার প্রমাণ। যেটি আর কি বলছিলাম যে প্রত্যেক যুগেই এই ওসিলা এটি পরিবর্তন হয়ে থাকে। বর্তমান যুগে যদি কেউ বলেন যে আমি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুক্ত করিয়ে দেব, এই কথা ভুল। এই কথা শুধুমাত্র সাইয়েদেনা সরকার গহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম বলতে পারবেন। এছাড়া সরকার গহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের একমাত্র খলিফা, একমাত্র প্রতিনিধি সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলতে পারবেন। দ্বিতীয় আর কারো ক্ষমতা নেই যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করিয়ে দেবেন। এটি হলো চিরন্তন সত্য। না হলে আমরা একটু খেয়াল করে দেখি যে বর্তমানে তো পীর সেজে অনেকে বসে রয়েছেন, যে মুর্শিদ সেজে মানুষের, তাদের নজর হলো মানুষের টাকা পয়সার দিকে, মানুষের ইজ্জতের দিকে তাদের নজর, কিন্তু তাদের দ্বারা তো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাচ্ছেন না। তাদের দ্বারা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কীভাবে পাবেন? তারাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাননি, যারা মুর্শিদ সেজে বসে আছেন। এটি হলো আর কি মূল জিনিস। যারা মুর্শিদ হবেন, যে একটি হাদিস শরীফ রয়েছে, যে হাদিস শরীফ হলো যে আল্লাহ তাআলার ওলি হলেন তিনি যাকে দেখলে ভেতরে আল্লাহ আল্লাহ জিকির চালু হয়ে যায়, তিনি হলেন আল্লাহ তাআলার ওলি। এটি সহিহ হাদিস এরকম। কিন্তু এই হাদিসকে যারা উলামা ইকরাম রয়েছেন তারা ভুলভাবে ব্যাখ্যা করেন। তারা বলেন যে আল্লাহ তাআলার ওলি হলেন তিনি যাকে দেখলে এরকম যে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়ে যায়। মূল হাদিস শরীফটা ছিল যাকে দেখলে আল্লাহ আল্লাহ জিকির চালু হয়ে যায়, আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে যায়। আর আলেমরা বলে থাকেন, শরীয়তের আলেমরা বলে থাকেন যাকে দেখলে যে আল্লাহর কথা স্মরণ হয়, তারা জিকিরকে স্মরণ বানিয়ে দিয়েছেন। এটার কারণে আরও অনেক গোমরাহি ছড়িয়েছে। এখন এই হাদিস শরীফের ব্যাখ্যাটা কি? এই হাদিস শরীফের ব্যাখ্যাটা আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার প্রাণপ্রিয় ভাই শেখ শাহ আলম বাবুল ভাইয়ের ব্যাখ্যাটাই দেব। তিনি খুব চমৎকারভাবে এই হাদিস শরীফের তাশরিহ করেছেন, ব্যাখ্যা করেছেন। সেটি কি? যে আল্লাহর ওলি হলেন তিনি যাকে দেখলে আল্লাহর কথা এরকম স্মরণ হয়ে যায়। এটা তো শরীয়ত ওলামারা বলেন আল্লাহর কথা স্মরণ হয়। এখন যখন আমরা রাস্তা দিয়ে যাই তখন দেখি যে শেখ শাহ আলম বাবুল ভাই বলেন যে এক ব্যক্তি যাকে রাস্তায় দেখলাম এক পা নেই, তাকে দেখেও তো আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। কিভাবে? যে হে আল্লাহ পাক, আপনি আমাকে সুস্থ রেখেছেন, আপনি আমাকে 2 পা দিয়েছেন, আপনার দরবারে কোটি কোটি শুকরিয়া। মন থেকে আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার কথা স্মরণ হয়েছে। তাহলে ওই যে এক পাওয়ালা ব্যক্তি তিনি কি আল্লাহর ওলি? কখনোই না। এটি আর কি শেখ শাহ আলম বাবুল ভাই বলেন আর কি, আমি তার কথাটাই নকল করছি, কারণ এটি খুব গুরুত্বপূর্ণ কথা আর বোঝার মতো। যে ওই ব্যক্তি যার এক পা নেই তিনি কখনোই আল্লাহ তাআলার ওলি নন, কারণ তাকে দেখেও তো আমার আল্লাহ পাকের কথা স্মরণ হয়েছে। কিন্তু হাদিস শরীফটা, মূল হাদিস শরীফটা কি? মূল হাদিস শরীফটা হলো যাকে দেখলে আল্লাহ আল্লাহ জিকির চালু হয়ে যাবে, জিকির চালু হবে, এটা হলো শর্ত। এরকম ব্যক্তি পৃথিবীতে বর্তমানে একজনই রয়েছেন, তিনি হলেন ইমাম মেহেদী আলাইহিস সালামের একমাত্র খলিফা সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গহর হুজুর। অনেক আগে, প্রায় 3 বছর পূর্বে গাজীপুর গিয়েছিলাম শায়েখ আসলাম গহরি, আমার সম্মানিত চাচাজানের সাথে মিশনের কাজে। যার বাসায় গিয়েছিলাম, এক ভাই তিনি বললেন যে তিনি এক ব্যক্তিকে বলেছিলেন যে ভাই আপনি শুধু আলরা টিভির লাইভ মাহফিলে থাকেন, তাহলে দেখবেন আপনি অনেক কিছু বুঝতে পারবেন, যে আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক হবে, আপনার জিকির চালু হবে। ওই ভাই তিনি 18 দিন লাইভে ছিলেন। যে ভাইয়ের বাসায় গিয়েছিলাম তিনি আমাকে কারগুজারি শোনাচ্ছেন যে 18 দিন এক ভাই লাইভে ছিলেন। 18 দিন লাইভে থাকার দরুন তার কলব আল্লাহু আল্লাহু জিকির করছে, তিনি এটি নিজ কানে শুনতে পেরেছিলেন। তাহলে ওই হাদিস শরীফের তো এখন এখানে তাসদিক হয়ে যায় যে হাদিস শরীফে এসেছে যে আল্লাহর ওলি হলেন তিনি যাকে দেখলে ভিতরে আল্লাহ আল্লাহ জিকির চালু হয়ে যায়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সহজ করে দিয়েছেন, যেটি আর কি সামনে আর যেতে হয় না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন যে মানুষ এখন বেশিরভাগ মানুষ মোবাইলের মধ্যে ঝুঁকে পড়েছে, আর সেই জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি হেদায়েতের জরিয়া বানিয়েছেন, হেদায়েতের উসিলা বানিয়েছেন, সেটি কি মোবাইল। এরকম মানুষ এখন মোবাইলের মধ্যে ডুবে আছে, কেউ ফেসবুক চালায়, ইনস্টাগ্রাম চালায়, এরকম মেসেঞ্জার চালায়, টুইটার চালায়, মানে হোয়াটসঅ্যাপ চালায়, এক একজন এক একটা চালাচ্ছে। আর এটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের উসিলা বানিয়ে দিয়েছেন এই আলরার প্ল্যাটফর্ম দ্বারা। আলরার প্ল্যাটফর্মের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মোবাইলকে এখন হেদায়েতের মাধ্যম বানিয়ে দিয়েছেন। কিভাবে যে মানুষ এখন মোবাইল চালাতে চালাতে যে ইউটিউবের মধ্যে সৈয়দনা সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের ভিডিও এসে পড়ছে, একটু শুনছে, যাদের রূহ ভালো মুমিন রুহের জগতে যাদের রূহ কালেমা পড়েছিল এরকম তাদের রূহ, এরকম ব্যক্তিরা যখন সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের আলোচনা শুনেন, তাদের ভালো লাগে, তারা শুনতে শুনতে আলরা টিভি পর্যন্ত পৌঁছে যান, সেখান থেকে জিকিরে কল্প নেন, তখন কিছুদিন প্র্যাকটিস করেন, জিকির চালু হয়ে যায়। এরকম যে আগেরকার যুগে যে বড় পীর সাহেব হুজুর, তিনি তো কাউকে জিকির দিতেন না, ততক্ষণ পর্যন্ত জিকির দিতেন না যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি 12 বছর যে জঙ্গলে যে ইবাদত করে কষ্ট মুজাহিদা করবে, নফস পবিত্র করে না আসবে, ততক্ষণ পর্যন্ত বড় পীর সাহেব হুজুর কাউকে জিকিরে কল্প দিতেন না। এটি কোনো নিয়মই ছিল না জিকিরে কলব দেওয়ার। কিন্তু সৈয়দনা সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম, তিনি আমাদের উপরে কারাম করেছেন, দয়া করেছেন, ইহসান করেছেন। তিনি রুহানিয়াতের যেই কানুন নিয়ম, সেই নিয়মকে পরিবর্তন করে দিয়েছেন। তিনি মানুষকে জিকিরে কলব দ্বারাই শুরু করছেন মানুষের এই রুহানি চিকিৎসা। কেউ হোয়াটসঅ্যাপে, যে আগের যুগে মানুষ জঙ্গলে যে ইবাদত করতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে চাইতো, নফস পবিত্র করতে চাইতো, এরকম নফস পবিত্র করার আমলের মধ্যেই সেই ব্যক্তি মারা যেত আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেত না, এরকম অনেক কষ্ট করতে হতো। কিন্তু বর্তমানে মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সহজ করে দিয়েছেন হেদায়েতকে, যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেয়ে যাচ্ছেন। কিভাবে? যে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছেন জিকিরে কলবের জন্য, যে ভাই আমি জিকিরে কলব নিতে চাই। এখানে জিজ্ঞাসা করা হয় না যে আপনি কোন ধর্মের, কি নিতে চান, কি করতে চান, আপনার বাড়ি কোথায়, কোনো কিছু জিজ্ঞাসা করা হয় না। যে আলরা টিভি থেকে শুধু বলা হয় যে ভাই আমি আল্লাহু আল্লাহু জিকির নিতে চাই, বলা হয় আচ্ছা ঠিক আছে আমার সাথে বলুন আল্লাহু আল্লাহু। এভাবে আর কি খুব সহজেই হয়ে যাচ্ছে। যে শেষ যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হোয়াটসঅ্যাপের দ্বারা মানুষকে হেদায়েত দিচ্ছেন, কারণ এই হোয়াটসঅ্যাপের দ্বারা, এই আলরা টিভির দ্বারা যেটি আর কি ইমাম মেহেদী আলাইহিস সালামের ফয়েজ হচ্ছে, এটি হলো মূল জিনিস আর কি। যে আল্লাহ তাআলাকে মানুষ এখন বর্তমানে হোয়াটসঅ্যাপে পাচ্ছে। তারপরে যেটি গত আলোচনা আমার যেটি ছিল, যে সৈয়দনা সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের সম্মানিত আম্মাজান, তিনি আর কি গোপন রাজগুলো বলেছিলেন, সেটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা ছিল আর কি। তারপরে সরকারের সম্মানিত মা, তিনি প্রায়ই বলতেন যে আমার যেই রেয়াজ, সে সাধারণ মানুষের মতো নয়, সাধারণ সন্তানের মতো নয়, এভাবে প্রায় তিনি বলতেন তার সন্তান সম্পর্কে, সরকার সম্পর্কে, আর অঝরে কান্না করতেন। কিন্তু সবাই তো এটি বুঝতেন না। তখন আর কি একদিন সরকারের সম্মানিত মা, তিনি বললেন যে আমার যে সন্তান, সেই সন্তান সবার মতো নয়। তখন আর কি নাদিম আঙ্কেল, তিনি পাশে ছিলেন, তিনি বললেন যে এর মানেটা কি, একটু আমাদেরকে বুঝিয়ে বলুন অনুগ্রহপূর্বক, এভাবে রিকোয়েস্ট করলেন নাদিম আঙ্কেল আর তার ভাই ছিলেন। তখন যে সম্মানিত মাতা সরকারের, তিনি বললেন যে আমার যে সন্তান, এই সন্তান দুনিয়াতে তাশরিফ রেখেছে, সে এরকম পৃথিবীতে তাশরিফ রেখেছে। আর তিনি যখন এই কথাগুলো বলছিলেন, তিনি কান্না করছিলেন। তখন বললেন যে বাবা, এ কি শরীর দ্বারা দুনিয়াতে এসেছে, শরীর দ্বারা দুনিয়াতে আসেনি। তখন সরকারের মা বললেন, আমি একজন মহিলা, যেই কোনো মহিলা সন্তান যখন দুনিয়াতে তার দ্বারা, তার উসিলাতে আসে, সে সন্তানের প্রসব করে, তার উসিলাতেই সন্তান আসে। কিন্তু আমার দ্বারা আমার রেয়াজ দুনিয়াতে আসেনি, আমার শরীরের কোনো অংশ দ্বারা সে দুনিয়াতে তাশরিফ রাখেনি। আমি রাত্রে গভীর ঘুমেছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে সুসংবাদ দিচ্ছেন যে তোমাকে আমি এরকম যে রেয়াজ দান করব, আমি তোমাকে খাস জিনিস দেব, তার তুমি খুব খেয়াল রাখবে। আমি তাকে অনেক অনেক মহব্বত করি, তুমি খুব বেশি তার খেয়াল রাখবে। এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছিলেন। তারপরে কিছুক্ষণ পরেই পাশেই দেখছেন যে ঘুম
ঘুমিয়ে আছেন একটি শিশু, কান্না করছেন আর পা দিয়ে লাথি মারছেন কোমরের সাইডে। এটি হলো, এভাবেই সরকার দুনিয়াতে তাশরিফ রেখেছিলেন। এটি হলো সরকারের আমাদ। এটি আমাদের জন্য জানা খুবই জরুরি যে ইমাম মেহেদী আলাইহিস সালাম কীভাবে দুনিয়াতে তাশরিফ রেখেছেন। তারপরে সরকারের ছোটোবেলার ঘটনাও সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেছিলেন যে সরকার যখন ছোট ছিলেন তার গ্রামে, তখন যে জমি ছিল, জমি তো আর কি জমির মাঝে দিয়ে তো আইল যেটি আমরা বলে থাকি আর কি, যেটি থাকে আর কি, যে হাঁটার জন্য সরকার যখন যেতেন হাঁটতেন দেখতেন যে এই আইলের ওপরে যে ছোট ছোট অনেক পিঁপড়া। এখন সরকারের মনে খুব নাড়া দিত যে আমি যদি এখানে পাড়া দেই তাহলে তো পিঁপড়ার ওপরে পাড়া দিতে হবে, এখন আমি কিভাবে হাঁটবো। তখন সরকার আইলের উপর দিয়ে হাঁটতেন না, এরকম যে এটার সাইড দিয়েই, যে জমির উপর দিয়েই আর কি হাঁটতেন সাইড দিয়ে, যাতে শস্য নষ্ট না হয় আর পিঁপড়ের উপরও যাতে পাড়া না লাগে। এভাবে খুব সতর্কতার সাথেই তিনি হাঁটতেন। এই হলো সরকারের ইনসাফ, ছোটোবেলা থেকেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুকের প্রতি তার দয়া, এহসান, কারাম, এভাবে। তারপরে সরকারের যেই বিবি ছিলেন আর কি, তিনি বলেছিলেন এই যে সরকারের ছোটোবেলার ঘটনা, এটি দিনে ইলাহি কিতাবের মধ্যেও রয়েছে। আমাদের কাছে যাদের কাছে আর কি বাংলা PDF ফাইল রয়েছে দিনে ইলাহি কিতাবের, সেখানে আমরা এই ঘটনাগুলো পাবো। তারপরে সরকারের বিবি তিনি বলেছিলেন যে সরকার সকালবেলা ঘর থেকে বের হতেন, দুই ভরা পকেটে টাকা নিয়ে, ভরা পকেট টাকা নিয়ে সরকার বের হতেন। তারপরে যখন বিকেলে সরকার বাসায় আসতেন তখন সরকারের পকেট খালি থাকতো, পকেটে কোনো টাকা থাকতো না। এরকম দুস্থ মানুষদেরকে সরকার বিলিয়ে দিতেন। আমরাও তো দেখেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ এসেছেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে খালি হাতে ফিরাননি। সর্বোচ্চ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে মাওলা আলীর কাছে যাও, মাওলা আলী তো বলেননি, তখন বলেছেন যে আলীর কাছে চলে যাও। এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু খালি হাতে কখনোই ফিরাননি। যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না দিতেন তখন মাওলা আলী আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিতেন। একদিন আর কি নামাজ চলছিল, এক ব্যক্তি নামাজের মধ্যে এসে আর কি সবার কাছে চাচ্ছে যে আমাকে কিছু সাহায্য করুন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এসেছি, আমার কাছে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আর এভাবে বলছিল। তখন কেউ সাহায্য করছিল না। তখন মাওলা আলী আলাইহিস সালাম তিনি রুকুতে ছিলেন, রুকুতে থাকা অবস্থায় তখন ওই ব্যক্তিকে ইশারা দিলেন। ইশারা দিয়ে যে তখন যেই হাত মুবারকে, আঙ্গুল মুবারকে যে আংটি ছিল, এভাবে আর কি ইশারা দিলেন, রুকুতে ইশারা দিলেন ওই ব্যক্তিকে, ভিক্ষুককে। তখন ওই ভিক্ষুক বুঝতে পারলো যে আমাকে যে মাওলা আলী আলাইহিস সালাম বলছেন যে আংটিটা খুলে নেওয়ার জন্য। তখন আঙ্গুল মুবারকটা মাওলা আলী আলাইহিস সালাম রুকুতে থাকা অবস্থায় আঙ্গুল উঁচু করেন আর ওই ভিক্ষুকটা আংটি খুলে নিয়ে চলে যান। এই হলো যে আহলে বায়তের দান করা, যে তারা সর্বোচ্চ দান করতেন, তাদের মতো দান করার নজির আল্লাহর জমিনে আর কেউ নেই। আর হলেন যে সরকার গহর শাহী, যেটি আর কি তার বিবি বলেছিলেন। এই ঘটনা দিন ইলাহি কিতাবের মধ্যেও রয়েছে যে সরকার সকালবেলা বের হতেন পকেট ভরা টাকা নিয়ে, আর বিকেলবেলা যখন ফিরতেন পকেটে কোনো টাকাই থাকতো না। এই হলো আর কি যে এটিও তো কোরআনের মধ্যে আর কি আছে যে ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগ, যে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই খাসিয়াত, অভ্যাস, তারপরে যে সিরাত, সুরত, এগুলো ইমাম মেহেদী আলাইহিস সালামের মধ্যে থাকবে। তারপরে যে সমস্ত নবীদের মধ্যে যেগুলো জিনিস ছিল সেগুলো এক ইমামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমা করে দিবেন। এটি হলো আর কি ইমাম মেহেদী আলাইহিস সালাম। তারপরে সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন যে সরকার গহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগ পেয়ে আমরা যে ধন্য, কারণ এই যুগের জন্য যে ঈসা আলাইহিস সালামও দোয়া করেছিলেন। সেই দিকে আবার আসি ঈসা আলাইহিস সালামের দিকে, যে ঈসা আলাইহিস সালাম যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্যই দোয়া করবেন, তাহলে তিনি এরকম ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগে কেন আসলেন? এটি খুব একটি সূক্ষ্ম প্রশ্ন। শরীয়তের আলেমরা বলে থাকেন যে ঈসা আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন যে হে আল্লাহ পাক আমাকে ইমাম মেহেদী আলাইহিস সালামের উম্মত বানিয়ে উম্মত হিসেবে কবুল করেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করেছিলেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করেননি। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে ইমাম মেহেদী আলাইহিস সালামের আর কি
যে মুরিদ হিসেবে আমাকে কবুল করেন, ইমাম মেহেদী আলাইহিস সালামের গোলাম হিসেবে আমাকে কবুল করেন। কিন্তু শরীয়তওয়ালাদের তারাও তো বেচারা, তাদের কাছেও তো কোনো এলেম নেই, যার কারণে তারা মন মতো ব্যাখ্যা দিয়ে দেন আর কি। এখন আপনারা পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, মানে খুব গুরুত্বভাবে শুনবেন কথাটা। ঈসা আলাইসাল্লাম মূলত দোয়া করেছিলেন যে ইমাম মেহেদী আলাইসাল্লামের দলভুক্ত হওয়ার জন্য, এই দোয়াটাই করেছিলেন। ঈসা আলাইসাল্লামের উদ্দেশ্য যদি থাকতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসার, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশরিফ ফরমা ছিলেন দুনিয়াতে, যখন তিনি তার উজুদে পাকের দ্বারা, তার শরীর মুবারক দ্বারা যখন তিনি দুনিয়াতে ছিলেন, তখন ঈসা আলাইসাল্লাম কেন দুনিয়াতে আসেননি? এটি হলো প্রশ্ন। ওই যুগটাই তো শ্রেষ্ঠ যুগ ছিল। ঈসা আলাইসাল্লামের উদ্দেশ্য যদি হবে হুজুর সাল্লাল্লাহু সাল্লামের উম্মত হওয়া, তাহলে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ যুগ তো সেটি হবে যেই যুগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ ফরমা থাকবেন, যেই যুগে হুজুর সাল্লাল্লাহু সাল্লাম নিজে স্বয়ং উপস্থিত থাকবেন। কিন্তু সেই যুগে তো ঈসা আলাইসাল্লাম আসেননি। ঈসা আলাইসাল্লাম কোন যুগে আসছেন? ঈসা আলাইসাল্লাম আসছেন সাইয়েদেনা গওহর শাহী ইমাম মেহেদী আলাইসাল্লামের যুগে। এর কারণটা কি? এর কারণটা জানার আগে আমরা একটু এতটুকু জেনে নেই যে সাইয়েদেনা সরকার গওহর শাহী ইমাম মেহেদী আলাইসাল্লাম বলেন যে ইমাম মেহেদী আলাইসাল্লামের জগৎ হলো রিয়াজুল জান্নাহ। সরকার বলেন, বলতে ভুল হয়েছে, যে সরকার বলেন আমার জগৎ রিয়াজুল জান্নাহ। ইমাম মেহেদী আলাইসাল্লাম যাকে চান তাকে এই জগতে নিয়ে যেতে পারেন। চাইলে একজনকে নিয়ে যেতে পারেন, আর চাইলে কোটি জনকে নিয়ে যেতে পারেন। কথার মধ্যে একটু সূক্ষ্ম প্যাচ রয়েছে, বোঝার চেষ্টা করব। সরকার গওহর শাহী তিনি বলছেন আমার জগৎ রিয়াজুল জান্নাহ, সরকার বলছেন সরকারের জগৎ রিয়াজুল জান্নাহ। পাশাপাশি এটি বলছেন ইমাম মেহেদী আলাইসাল্লাম যাকে চাইবেন তাকে ওই জগতে নিয়ে যেতে পারেন। এখানে সরকার ইমাম মেহেদী আলাইসাল্লাম শব্দটা কেন ব্যবহার করলেন এটি জানা জরুরি। সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর এটির ব্যাখ্যা দেন যে সরকারকে অনেকে সরকার হিসেবে মানবেন, কিন্তু অনেকে সরকারকে ইমাম মেহেদী আলাইসাল্লাম মানবে না। যদি কেউ সরকারকে ইমাম মেহেদী আলাইসাল্লাম না মানে, তাহলে ওই ব্যক্তি সরকারের দ্বারা পুরোপুরি ফয়েজ পাবে না। এটি সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুরের পবিত্র জবান দ্বারা আমি শুনেছিলাম। তারপরে সরকার বলেন ইমাম মেহেদী আলাইসাল্লাম চাইলে একজনকে নিজের জগতে নিয়ে যেতে পারেন, অথবা চাইলে কোটি জনকে নিয়ে যেতে পারেন। এটি হলো ইমাম মেহেদী আলাইসাল্লাম বলেছিলেন। সরকার গওহর শাহী ইমাম মেহেদী আলাইসাল্লামের ফরমান এটি। এখন আসি সেই আগের দিকে, যে ঈসা আলাইসাল্লাম তিনি তো আসবেন। ঈসা আলাইসাল্লাম তো একজন মুরসালিন, শুধু মুরসালিন না, উলুল আজম মুরসালিন। তাকে তো এরকম লতিফায়ে খফির তালিম দেওয়া হয়েছিল, লতিফায়ে খফির, নবুয়াত, ফয়েজ এগুলো দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও তিনি ইমাম মেহেদী আলাইসাল্লামের যুগে কেন আসবেন, নবীর যুগে না এসে? এটি জানা বিষয়। ইমাম মেহেদী আলাইসাল্লামের যুগে তিনি এসে ইমাম মেহেদী আলাইসাল্লামের হাতে বায়াত হবেন, যেটি হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। হাদিস শরীফেও এসেছে যে ঈসা আলাইসাল্লাম এসে ইমাম মেহেদী আলাইসাল্লামের হাতে বায়াত হবেন, আর ইমাম মেহেদী আলাইসাল্লামের যেই লস্কর থাকবে, যেই আর কি বাহিনী থাকবে, সেই বাহিনীর সেনা প্রধান ঈসা আলাইসাল্লাম হবেন। আর ইমাম মেহেদী আলাইসাল্লামের পিছনে ঈসা আলাইসাল্লাম তিনি নামাজ আদায় করবেন। এর রাজ কি? এর রাজ হলো ইমাম মেহেদী আলাইসাল্লাম তিনি ঈসা আলাইসাল্লামকে জাম করবেন, জামের তালিম দিবেন। সেই জামের তালিম দ্বারা ঈসা আলাইসাল্লামের রুহকে ইমাম মেহেদী আলাইসাল্লাম জাম করে নিজ জগতে রিয়াজুল জান্নায় নিয়ে যাবেন। এটি হলো এই রাজ আর কি। এভাবে তো বলা ঠিক না, তারপরেও বলে দিলাম, কারণ এটি তো আর কি সরকারের জন্মদিন উপলক্ষে আর কি, নভেম্বর মাস, সেই উপলক্ষে আর কি বললাম, জানাও কিছুটা জরুরি আর কি। আমরা তো জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজস্ব জগৎ রয়েছে, যে আলামে গায়েব, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জগৎ। হাদিস শরীফ দ্বারাও প্রমাণিত যে কুনতু আমি ছিলাম কাংজান, যে কাংজান মাখফিয়ান মানে লুকায়িত, কাংজান হলো খাজানা, আমি লুকায়িত খাজানায় ছিলাম। এখন এখানে একটি জানার বিষয় যে খাজানায় কি শুধু একটি জিনিস থাকে না অনেক জিনিস থাকে, এটি একটু জানার বিষয়। অবশ্যই খাজানার মধ্যে একটি জিনিস থাকবে না, খাজানার মধ্যে অনেকগুলো জিনিসই থাকে। এই প্রশ্নটা তো আমার মাথায় আসেনি, এটি আর কি
সুফি মাস্টার সেইদি ইউনুসাল গহর হুজুরের কথা আর কি, যে খাজানায় অনেক জিনিস থাকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জগৎ আলামে গায়েব, সেই জগতেরই হলেন তিনজন যারা দুনিয়াতে তাশরিফ রেখেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন। এক হলেন ঈসা আলাইহিসসালাম, এক হলেন ইদ্রিস আলাইহিসসালাম, আর এক হলেন ইলিয়াস আলাইহিসসালাম। এই তিনজন, এই তারা আর কি আলামে গায়েবের, যার কারণে আমরা একটু খেয়াল করলে দেখব যে আমি যে কথাগুলো বলছি এগুলো সত্য না মিথ্যা, একটু ঠান্ডা মাথায় ভাবলে বুঝতে পারবো যে ইদ্রিস আলাইহিসসালাম তিনি কোথায়। ইদ্রিস আলাইহিসসালাম তিনি তো এরকম ফেরেশতাকে বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন যে আমি একটু আর কি জাহান্নাম ঘুরে আসবো, দেখতে চাই কেমন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিসসালামকে পাঠালেন, তখন জিবরিল আলাইহিসসালামের মাধ্যমে যে ইদ্রিস আলাইহিসসালাম জাহান্নাম দেখে এসেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলে দিয়েছিলেন যে জিবরিল আলাইহিসসালামকে যে ইদ্রিস যেখানে যেতে চায় তুমি নিয়ে যাবে, এরকম। তারপরে ইদ্রিস আলাইহিসসালাম আবার জিবরিল আলাইহিসসালামকে বললেন যে এখন জান্নাতে নিয়ে যাও। তখন জিবরিল আলাইহিসসালাম জান্নাতে নিয়ে গেলেন। যে জান্নাতে যাওয়ার পর ইদ্রিস আলাইহিসসালাম বলছেন ঠিক আছে ভাই তুমি এখন চলে যাও। তখন আর জান্নাত থেকে বের হননি ইদ্রিস আলাইহিসসালাম। কী কারণে বের হননি? তিনি সেখানেই বসে রয়েছেন, সেখানেই অপেক্ষা করছেন। আবার যখন ইমাম মেহেদী আলাইহিসসালাম তিনি যখন আবার দুনিয়াতে তাশরিফ রাখবেন, তখন আবার ইদ্রিস আলাইহিসসালামও আসবেন, এসে এই জামের তালিম নেবেন যে কিভাবে তার রুহটা ওই নিজস্ব জগতে যাবে, যেই জগৎ থেকে তিনি এসেছিলেন আর কি, যে আলামে গায়েব থেকে। আলামে গায়েব থেকে শুধু তিনজন কামেল হস্তি, তারা এই তিনজন জাত মুবারক তারা দুনিয়াতে তাশরিফ রেখেছিলেন, ঈসা আলাইহিসসালাম, ইদ্রিস আলাইহিসসালাম, ইলিয়াস আলাইহিসসালাম। তখন আবার জিবরিল আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শিকায়ত করেছিলেন যে আল্লাহ পাক এই ইদ্রিস নবী তো তিনি তো জান্নাতে যে বসে পড়েছেন, তিনি বলছেন তুমি চলে যাও, আমি আর এখন এখান থেকে যাব না। এটি হলো আর কি মূল জিনিস, যে বলার উদ্দেশ্য হলো ইমাম মেহেদী আলাইহিসসালাম তিনি এসে কি করবেন, আর ইমাম মেহেদী আলাইহিসসালামের অপেক্ষায় যুগ যুগ ধরে কেন সবাই প্রতীক্ষিত অবস্থায় রয়েছেন। আরেকটা কথা জেনে রাখি, ইমাম মেহেদী আলাইহিসসালামের একটি লকব হলো আল মাউদ। মাউদ অর্থ কি? মাউদ অর্থ ফিরে আসা, যে ফিরা, এটি হলো মাউদের অর্থ। আর আল মাউদ যিনি ফিরে আসবেন, দ্বিতীয়বার ফিরে আসবেন, এটি হলো আর কি আল মাউদ। যে ইমাম মেহেদী আলাইহিসসালাম তিনি তার তালিমের যুগে তালিম দিয়েছিলেন, তার একটি লকব, তার একটি উপাধি হলো যে আল মাউদ, তিনি আবার ফিরে আসবেন, শেষ যুগে অবশ্যই তিনি ফিরে আসবেন। এখন তাহলে দেখা যাক যারা ইমাম মেহেদী আলাইহিসসালামের সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিসসালামের কবর বানিয়ে রেখেছে, নাউজুবিল্লাহ, তাহলে তাদের ঈমান রয়েছে না নেই, একটু আমরা ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখব। এই কথাটা আমি আমার যে যারা নতুন ভাই বোন রয়েছেন তাদেরকে আমি সম্বোধন করে বলছি, কারণ তারা তো আর কি এখন তো আর কি ইন্টারনেটের যুগ, যদি আমরা নাম দিয়ে সার্চ দেই তাহলেই তো আমরা আর কি সব কিছু পেয়ে যাই। তখন দেখা যায় যে আলরা টিভি তো অবশ্যই আসে, আলরা টিভির বয়ানগুলো শুনি। আর যারা গুস্তাখ, যারা মরদুদ, যাদের সাথে হেদায়েতের সম্পর্ক নেই, তারা তো আর কি বুঝতে পারে না, এজন্য তারাও সরকারের মাজার বানিয়ে রেখে দিয়েছে। আসলে সেটি সরকারের মাজার না। এই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমি আমার পরের আলোচনায় আমি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আবার সুফি মাস্টার সেইদি ইউনুসাল গহর হুজুর তিনি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন যে আমরা সরকার থেকে কিভাবে আমাদের তাওয়াক্কুল সরকারের উপরে পুরোপুরি হবে, সরকারের তাওয়াক্কুল যদি সরকার কাউকে দিতে চান কিভাবে দেন, এটিও আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সপ্তাহে 3 দিন, রবিবার, মঙ্গলবার, শুক্রবার আলোচনা করে থাকি মাগরিবের পরে। সামনেই হলো জশ্নে রেয়াজ, আপনারা খুব ভালোভাবে সেই দিনটা খুশির সাথে উদযাপন করবেন ইনশাআল্লাহ তাআলা। এরকম সবাইকে আওয়াজ দিয়ে দিন যে জশ্নে রেয়াজের। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ তাআলা। এই কয়দিন সরকারের আলোচনাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।